হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে কিন্তু ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দিচ্ছি না। আজকে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বুঝতেই পারছো, পুজো চলে এসছে। আর পুজো মানে বাঙালির কিন্তু ভীষণ মনে একটা আনন্দ। আর সেই আনন্দ নিয়ে আমিও বেরিয়ে পড়লাম। পুজোর স্পেশাল দিনে স্পেশাল সাজতে চলে আসলাম। সাজা বলতে ভেবো না তোমরা সাজুগুজু করতে এসেছি, নিজেকে নতুন করে একটু সাজার জন্য চলে আসলাম পার্লারে। কি বলতো, আমরা অকেশন ছাড়া বা বিয়ে বাড়ি বলো বা যাই বলো টুকিটাকি অনুষ্ঠানে কিন্তু মেকআপ করি, এছাড়া সেরকম কিছু করি না। যাই হোক, সেই পরীর জন্মদিনের সময় একটু পার্টি মেকআপ করেছিলাম পার্লার থেকে, বেশ সুন্দর করে সাজুগুজু করে। সেই হচ্ছে লাস্ট, আর সেই হচ্ছে আমার কাছে প্রথম পার্লারে এসে সাজুগুজু। যাই হোক, এখন চলে এসেছি আমি চুলের কি বলবো, চুলের একটু কেয়ার করতে। যেহেতু সারা দিন সংসারের কাজে নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, নিজের দিকে সত্যি কথা বলতে সময় দিতে পারি না যে নিজেকে একটু নতুন করে সাজবো বলে। তো যাই হোক, 2 বছর আগে চুল স্ট্রেট করেছিলাম, তো সেই চুলটা নষ্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে এত চাপের মধ্যে যত্ন আর করা হয় না, তাই ভাবলাম পুজো এসে গিয়েছে একটু চুলের যত্ন নিই। আর আজকে চলে এসেছি আমাদের মসলানদপুরে, এখানে আমাদের বাড়ির কাছে। যারা আমার কাছে পিঠে বন্ধু যারা দেখছো তারা তো অবশ্যই জানবে, যারা দূরে আছে তারা চিনবে না। যাই হোক, আর একবার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এটা হাবিব ছিল, এখন সেটা হাবিব উঠে গিয়েছে, এখন লরিয়া রয়েছে। যাই হোক, এটাও নিশ্চয়ই ভালো হবে, যেহেতু আমি এটা করছি। করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে। ঠিক আছে। আর তোমাদের দাদা তো আছেই আমার ভিডিও করার জন্য। সত্যি কথা বলতে বাড়িতে কোনো রকমে দুটো রান্না বান্না করে খেয়ে চলে এসেছি, পড়ে গেছে স্কুলে, আর আমি চলে এসেছি পার্লারে। আজকে সারা দিনটাই কিন্তু কেটে যাবে আমার পার্লারে, কেননা আমি তো আগের বার এসেছিলাম সেই যে সকালবেলা এসেছি, আর বাড়ি যেতে কিন্তু একদম রাত হয়ে গেছে। এবারে কি হয় দেখা যাক তোমাদের। সত্যি কথা বলতে যখন পার্লারের ম্যামেরা যখন আমার মাথা ঘষিয়ে দিচ্ছিল, একদম আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি বলতো, একদম ঘুমের টাইম, যেহেতু দুপুরবেলা এসেছি এখানে রান্না বান্না সেরে তারপরে এসেছি। আর আমার দেখো এখানে চুলের মধ্যে কি হাবিজাবি 4টে ক্রিম মাখিয়ে দিয়ে বসিয়ে রেখে দিল। আমার তো ভাল লাগছে না, কেননা চুপচাপ বসে থাকার মেয়ে তো আমি নই। তোমরা তো জানো আমি একটু ছটপটে মেয়ে, তো সেই কারণে চুপচাপ ওই যে বসিয়ে রেখে দিয়েছে, আমার যেন একদম অসহ্য লেগে যাচ্ছে। বারে বারে তোমাদের দাদাকে বলছিলাম পার্লারে না আসলেই ভালো হতো, আর ভালো লাগছে না। সত্যি কথা বলতে যখন আসবো বলেছিলাম ভীষণ একটা আনন্দ, সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে কাজকর্ম করে নিয়েছি। সত্যি কথা বলতে মেয়েদের সাজা কিন্তু একটা, সত্যি কথা বলতে বিশাল একটা আনন্দের জিনিস। আর আমি কিন্তু খুব একটা বেশি সাজি না, তোমরা ভালো করেই জানো। তো এই সাজটা আমার সাজার জন্য আমার ভীষণ মনে একটা আনন্দ যে কবে আমি পার্লারে যাব। আর সত্যি কথা বলতে আগের বারে যখন এসেছিলাম না, আমার বেশ ভালো লাগছিল যখন ওটা মাথাটা শ্যাম্পু করিয়ে দেয় ঘষিয়ে ঘষিয়ে, এত পরিমাণে আরাম লাগে কি বলবো, ঘুমিয়ে পড়ি। যাই হোক, আমার মোটামুটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবারে সকালবেলা গিয়েছি, পেটে হাতে ছুঁচুই ডন মারছে, যেহেতু অল্প 2-4টে খেয়ে গেছি জানো তো, আনন্দের চোটে না খাওয়ার কথা ভুলে গেছি যে কখন যাব। আর ভাল লাগছে না, আমার মুখের অবস্থাটা দেখেই বুঝতে পারছো, মুখটা একদম শুকিয়ে গেছে, কিচ্ছু ভাল লাগছে না, মনে হচ্ছে কখন বাড়ি যাব। তো চলো আমার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে কমপ্লিট হয়ে গিয়েছে, চোখ মুখের হাল দেখো, চোখ ঢুকে গেছে, দাঁত বেরিয়ে গেছে, আর অবস্থা ভীষণ খারাপ। সেই সকালবেলা গেছি, আর এখন বাজে হচ্ছে কথা জানো তো, প্রায় 9টা বাজতে যায় রাত। আর ভালো লাগছে না, আমি বলছি তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো, আমি বাড়ি যেতে পারলে বাজি, আর ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে বাইরে তেমন একটা কিছু খাওয়া দাওয়া করিনি, একটাই কারণে পরীকে রেখে এসেছি বাড়িতে। আর পরীর বাড়িতে রেখে আসলে বাইরে বেরিয়ে আর সত্যি কথা বলতে খেতে ইচ্ছা করে না। আমার চোখ মুখের হাল দেখে বুঝতে পারছো যে আমার পরিস্থিতি কি হয়েছে। আজকে সারা দিনটা চলে গেল পার্লারে। আর ওটা পরীর জন্য রিপোর্ট নিয়ে যাচ্ছি, যেহেতু পরীর রিপোর্টটা এখানেই করা হয়েছিল মসলানদপুরে, সেখান থেকে একেবারে নিয়ে বাড়িতে ফিরছি। তো যাই হোক, বাড়িতে চলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ভালো লাগছে না। দেখছি এদিকে ডাল, মা আবার রাতে করেছে, ডাল করেছে, আর এদিকে দুপুরের তরকারি করে গেছিলাম, মাছের তরকারি। তো যাই হোক বন্ধুরা, পুজো উপলক্ষে আমার এই সাজটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কেমন ভাবে সেজে উঠেছো বা উঠবে অবশ্যই কমেন্ট করে ওদের জানাবে। তো চলো আজকের মতন তোমাদের সকলকে গুড নাইট জানাচ্ছি, যেহেতু বেশ রাত হয়েছে, খাওয়া দাওয়া সেরে একটু শুতে পারলে বাঁচি। আজকে সারাদিনটা প্রচুর প্রচুর ধকলে গিয়ে যেত। চলো সবাইকে গুড নাইট।